আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের সর্বশেষ 21 নম্বর অঙ্কটা আছে। এই সৃজনশীল প্রশ্নটা এখন আমি তোমাদেরকে সুন্দর করে সমাধান করে বুঝিয়ে দেব। চল আলোচনা শুরু করা যাক। 21 নম্বর অঙ্ক, নিচে চলে যান। গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় নিচে দেওয়া হলো, এই দেওয়া আছে। ঠিক আছে, যে ক নম্বরে বলছে করতে হলো মানে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে কি ঊর্ধ্বক্রম কত অর্থ হলো ছোটো থেকে বড়োর দিকে সাজাতে হবে। তোমরা এখান থেকে দেখে ছোটো ছোটো কোন না সেটা আগে লাগবে, তারপর বড় কোন না এটা লাগবে, সাজাই লাগবে ঊর্ধ্বক্রমে ছোটো থেকে বড়োর দিকে। খ নম্বর বলছে মধ্যকে প্রচুর নির্ণয় করো। ঘ নম্বর বলছে শ্রেণী উপাদান 5 ধরে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করে গড় নির্ণয় করো। এই চমৎকার সৃজনশীল প্রশ্নটা আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। চলো আলোচনা শুরু করা যাক। 21 নম্বর প্রশ্নের সমাধান। ক নম্বর, উপত্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই। এই যে সবচেয়ে ছোট সংখ্যা 122, 125, 132, 135, 136, এভাবে তোমরা ছোটো থেকে বড়োর দিকে সাজায় লাগবে। সাজায় লাগলে সর্বশেষ আসবে কত 175। তাহলে এই অঙ্কটার ভিতরে সবচেয়ে ছোটো সংখ্যা হলো কি বা সর্বনিম্ন মান হলো 122 আর সর্বোচ্চ মান কত 175। দেখো একই সংখ্যা 2-3 বার আসলে তুমি একই সংখ্যা পরপর লিখবা। যেমন 140 কবার আছে 3 বার, 140, 140, 140। ঠিক আছে, 141, 142, 143, 145, 145 দুইবার থেকে দূরে গেছে। 146, 146 দুইবার, এখানে দুইবার লাগছে। 147, 148, 148, 150, 150, 151, 152। আমি আর কি বলবো, এগুলো দেওয়াই আছে, তোমরা এখান থেকে দেখে বুঝে নিবা, সাজা লিখে নিবা। ঠিক আছে, চলো এবার আমরা খ নম্বর করা সমাধান করব। খ নম্বর প্রশ্নের সমাধান। এখানে n = 40 জোড় সংখ্যা। খেয়াল করো, আমরা যে ক নম্বর অঙ্ক সমাধান করছিলাম সেখানে যে মানগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজায় লিখছি, এখানে মোট 40টা সংখ্যা আছে। 40 জন গৃহিণীর কথা বলা হয়েছে, টাকা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে n এর মান কত 40। এই 40-এর জন্য আমি জোড় সংখ্যা মধ্যকিনের শুধু দুইটা, একটা হলো বীজের জন্য n এর মান, আর হলো n এর মান জোরের জন্য। তাহলে যদি n এর মান 40 জোড়, তাহলে আমরা এখন জোড় সংখ্যার মধ্যকিনের সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করব। সুতরাং মধ্যক n এর মান 40, 40/2তম পদ যোগ 40/2 যোগ 1তম পদ ভাগ 2। ঠিক আছে, মানে n এর মান 40 বসে দিই সরাসরি। সমান সমান লিখবা, এই 40কে 2 দ্বারা ভাগ করবে কত 20তম পদ, এই যোগ চিহ্ন দিবা। এই 40কে 2 দ্বারা ভাগ করবে কত আসবে 20, যোগ করবে 1, 21, এই যে 21তম পদ ভাগ এই 2 এখানে বসাই দিবা, সমান সমান দিবা। তোমরা এই যে মানগুলো ক নাম্বারে করা আছে সেখান থেকে প্রথম থেকে 122 থেকে শুরু করে গুণে যাবা, প্রথম থেকে গুণে যাবা অথবা শেষ থেকে পিছন থেকে গুণে আসলেও হবে। দেখবা 20তম পদ আসবে কত 150, তারপরে যোগ চিহ্ন বসাবা। তারপর দেখবা 21তম পদ কত আসবে, তার 150 আসবে। কীভাবে আসবে, তোমরা মানের ঊর্ধ্বক্রমে শুরু থেকে 122 থেকে গুণে সামনের দিকে যাইবা, দেখবা 20তম পদ 150, 21তম পদ 150 যা পড়বে। ঠিক আছে, এই ভাগ এই 2 বসা দেবা। তারপরে 150 যোগ করা আসবে কত 300, 2 দ্বারা ভাগ করলে কত আসবে 150, মধ্য কত 150। আশা করি বুঝতে পেরেছ। প্রচুরক উপরিউক্ত ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য থেকে দেখা যায় যে 140 সংখ্যাটি সর্বাধিক 3 বার করে আছে এবং বাকি সংখ্যাগুলো 1 বার করে আছে। তাহলে যেহেতু 140 সংখ্যা সবচেয়ে বেশি 3 বার আছে, তাহলে কি সুতরাং প্রচুরক 140 টাকা। ঠিক আছে, এই ছিল খ নম্বর অঙ্কের মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয়। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা শিখে নিব। এবার আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর শিখে নিব। এখানে সর্বোচ্চ সংখ্যা ক নম্বর প্রশ্নের উত্তর থেকে চাইছে লিখবা, সবচেয়ে বড় সংখ্যা 175 এবং সর্বনিম্ন সংখ্যা যেটা শুরুতে আছে 122। উত্তর হল পরিসর সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। 175 থেকে 122 বিয়োগ করলে আসবে 53 যোগ 1 যোগ করলে আসবে কত 53, 1, 54। শ্রেণী উপাদান বই দেওয়া আছে 5 লাগবা। শ্রেণী উপাদান 5 দ্বারা শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র কি, শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে কি পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর 54 আর শ্রেণী ব্যবধান এই 5 দ্বারা শূন্যকে ভাগ করবা, ভাগ করলে আসবে 10.8। শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যা লিখতে হয়। 10-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত 11, এই জন্য গড়ে কটি 11টি। যেহেতু এই যে বাংলা লেখা আছে মোট 12টি ঘর করতে হবে।
কয় ঘর? 12টি ঘর করতে হবে। কেন? এখানে তোমার মানে বসবে, একটা বাংলা লেখার জন্য বসাতে হবে প্রথমটা। দেখো এই যে শ্রেণীবতী প্রথম করে এটা বই দেওয়া আছে, সেখান থেকে তোমরা সাজায় লিখতে হবে। এখন যে সর্বনিম্ন মান কত? 122। এখানে ওরা 121 থেকে লেখছে, সমস্যা নেই, লেখা যাবে। তাহলে 121। এখন শ্রেণী ব্যবধান কত হয়েছে পাইলাম? শ্রেণী ব্যবধান কত ধরে? 5 ধরে। এখন 121 লেখা 5 যোগ করো, খেয়াল করো, আমি গুণি দেখাই। এই যে 121 সহকারে গুণবা, 121, এই যে 121, 122, 123, 124, 125, শ্রেণী ব্যবধান 5। দেখো এই যে 121 সহকারে গুনলে 121 থেকে 125, 5 শ্রেণী ব্যবধান। এই যে বলা 5 শ্রেণী ব্যবধান, এই শ্রেণী ব্যবধান 5 পাইছে কোথায়? প্রশ্নে বলা আছে 5। তারপরে এই 125 বলে এখানে লাগবে 126, 126 থেকে 130, 131 থেকে 135, 136 থেকে 140, এগুলো কি শ্রেণী ব্যবধান। ঠিক আছে? তারপরে শ্রেণী মধ্যমান কোথায় পাইছো? আমাদেরকে এই যে গণনা করতে গেলে শ্রেণী মধ্যমান লাগবে। শ্রেণী মধ্যমান পাইছি এই যে 121, মানে শ্রেণী মধ্যমানের সূত্র শ্রেণীর নিম্নমান যোগ শ্রেণীর উচ্চমান ভাগ 2। দেখো এই যে শ্রেণী অবধি আছে 121 থেকে 125, তাহলে শ্রেণীর নিম্নমান হচ্ছে কি 121, উচ্চমান হচ্ছে কি 125। এই দুটো যোগ করবা, যোগ করে আবার 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে আসবে 123। একইভাবে 126 আর 130 যোগ করবা, যোগ করে আবার এই দুটো আমাকে যোগ করবা, যোগ করে আবার 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে আসবে 128। ঠিক আছে? তারপরে 131 আর 132 যোগ করবা, যোগ করে আবার 2 দ্বারা ভাগ করলে আসবে 133। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তারপর আমরা এখন ট্যালি চিহ্নগুলো কীভাবে আসছে সেটা দেখে নেব। তারপর দেখো এখানে আছে এই গণসংখ্যা, এই যে শ্রেণী মধ্যমাকে প্রকাশ করেছে এক্সআই দ্বারা, আর গণসংখ্যাকে প্রকাশ করেছে কি এফআই দ্বারা। পরবর্তী লাইনে আবার এফআই গুণ এক্সআই, মানে এফআইয়ের মান মানে গণসংখ্যা আর শ্রেণী মধ্যমান গুণ করে এই শেষে করে লিখতে হইব। এই যে 2 দ্বারা 123কে গুণ করলে আসবে কত? 246। আবার এই 0 দ্বারা 128কে গুণ করলে আসবে কত? 0। আবার এই 2 দ্বারা 133কে গুণ করলে আসবে কত? 266। এভাবে গুণ করে লিখতে হবে। এখন প্রশ্ন হলো এই যে ট্যালি চিহ্নগুলো কোথা থেকে আসলো? দেখো এখন আমরা এই ট্যালি চিহ্নগুলো কীভাবে আসছে এগুলো শিখে নিব। এগুলো বুঝলে আশা করি তোমরা অনায়াসে বুঝে করতে পারবা। ঠিক আছে? দেখো আমি এখন তোমাদেরকে ট্যালি চিহ্নগুলো দেখিয়ে দেব। খেয়াল করো, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে মানগুলো আমি একটা আলাদা কাগজে তুলে রেখেছি, এখন তোমাদের এখান থেকে দেখে বুঝিয়ে দেব। দেখো প্রথমে আছে কত? প্রথমে আছে যে 122, 122। দেখো এই যে 121 থেকে 125, 122 কিন্তু এর ভিতরে আছে। এই জন্য কি তুমি এই খাড়া দাগ দিবা, এই খাড়া দাগটা বলা কি এটা বলা ট্যালি চিহ্ন। ঠিক আছে? তারপরে দেখো কি আছে, এই যে 125, 125 কোন করে আছে এরকম দাগ দিয়ে দিবা। তোমরা প্রশ্ন চাই লিখবা, তোমাদের খাতা লেখা লাগবে না। 125 কোন করে আছে? এই যে প্রথম ঘরেই আছে 125, এর মধ্যে। তাহলে এখানে 8টা খাড়া দাগ দেবো। ঠিক আছে? এই খাড়া দাগে কী বলে? ট্যালি চিহ্ন বলে। তারপরে দেখো আছে কত? এই যে এবার আছে 132। দেখো 132 কোন করে পরে? এই যে 131 থেকে 135, তাহলে 132-এর মধ্যে আছে। তাহলে এখানেটা কি খাড়া দাগ দেব? এই খাড়া দাগটা বলে ট্যালি চিহ্ন। তারপরে দেখো 132 পরে 135। দেখো 135 কোন করে আছে? এই যে 131 থেকে 135, এই যে 135 এই করে আছে। তাহলে এখানে 2 নম্বর খাড়া দাগটা দিয়ে দেবা। ঠিক আছে? তারপরে আছে 100, দেখো কত আছে? এই যে 136। দেখো 136 কোন ঘরে পড়ে? এই যে 136 থেকে 140 এই ঘরে পড়ে। তাহলে এখানে একটা খাড়া দাগ দেবা। খাড়া দাগ মানে কি? ট্যালি চিহ্ন। তারপরে 137, এই যে দেখো এই যে 137, 137 কিন্তু এই ঘরে। তাহলে এখানে 8টা খাড়া দাগ দিবা। তারপর 140, 140 কয়টা? দেখো 1টা 2টা, আরেকটা আছে এই যে 140 3টা। জানো কি এবার একসাথে 3টা দাগ দিতে হবে। 2টা গেছে তো, এই যে এই 1টা এই 2টা গেছে, আর একটা 3টা দিতে হবে। এই কোনা বেলে একটা দিতে হবে। এটা বলে আর দাগ। এখন 5টা হয়ে গেছে। ঠিক আছে? এই দাগটা এদিক দিলে হবে, এদিকে আছে বইতে আমি এদিকে দিয়ে দিলাম। এদিকে বলে ট্যালি চিহ্ন। 1 2 3 4 আর কোনো একটা 5টা। দেখো এবার আবার 141 থেকে শুরু করতে হবে। ঠিক আছে? 141 একটা, 142 একটা। দেখো 141 কোন ঘরের মধ্যে পড়ে?
এই যে 141 থেকে 145 এই ঘরের ভিতরে পড়ে। তাহলে আমরা এই যে 141 জন্য একটা দাগ দিব, 142 জন্য আর একটা দাগ দিব। ঠিক আছে, দেখো 143 এই ঘরে, 143, আবার 145 দুইটা, এই একটা আর এই একটা। আগে আমরা 143 জন্য দাগ দিব। এই যে 143 এই ঘরে, এই 143 আছে। এবার 145 একটা আর 145 এই কোনা বেলে একটা, 5টা হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো 146 থেকে শুরু করতে হবে। এই যে 146 কয়টা, একটা দুইটা, 146 দুইটা। দেখো এই যে 146 থেকে 150 দুটো দাগ দেবা এই ঘরে, এই যে দুটো দাগ দিলাম, মানে কি 146 দুইটা, এই একটা আর একটা, দুইটা। ঠিক আছে, তারপরে 147 একটা, সেজন্য কি এই ঘরে এবারে আটা খাওয়া দাগ দেবো, এই 3 নাম্বার খাওয়া দাগটা দিয়ে দিলাম। তারপরে 148, এই যে 148 কটা, দুইটা, দুইটা দাগ দিতে হবে। দেখো এই 4 নাম্বার কাদাকটা আর এই 5 নাম্বার কাদাকটা। ঠিক আছে, দুটো দিয়ে দিলাম। এবার দেখো 150 কটা, এই যে 150 এই একটা, 150 এই একটা, কয়টা, দুইটা, দুটো দাগ দিতে হবে। দেখো 150 কিন্তু এই ঘরের মধ্যে আছে। এই জন্য কি যখন 5টা হয়ে যাবে আবার নতুন করে শুরু করতে হবে, ফাঁক করে, একটু ফাঁক করে থুয়া, জায়গা থুয়া। এই যে 150 একটা, এই 150 একটা, দুটো দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো 151, 152, এবার 151, 152 দুটো দাগ দিন। কোন ঘরে পরে দেখো, এই যে 151 থেকে 155, তাহলে এই ঘরে পরে 151, 152 দুটো দাগ দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখো 154, 155 এই দুটো দাগ দেব। এই যে 154, 155, ঠিক আছে, দুটো দাগ দিলাম। দেখো এই যে 155 আর একটা আছে, এই 4টা কাছে সোজা মিলে, এই 5টা বেলায় কোনা মিলে হবে। ঠিক আছে, তারপরে এবার দেখো কি আছে, 156 দুইটা, এই একটা, এই একটা, 156 দুইটা, এই যে 156 তো 160 এই ঘরে পরে দুটো দাগ, এই একটা আর এই একটা, দুইটা। ঠিক আছে, তারপরে 157 একটা, 158 একটা, এই যে 157 লাগে একটা পড়বে এই ঘরে, 158 জন্য পড়বে একটা এই ঘরে, একই জায়গায় পড়বে। এবার দেখো 159, 160 তিনটা শেষ, 4টা শেষ, তাহলে 100 কত 59 এই কোনা মিলে পড়লো। হ্যাঁ, এই 5টা হয়ে গেছে, 160 হয়ে গেছে না। 160-এর জন্য কি আলাদা করে লিখতে হবে, 6 নম্বর দাগটা আলাদা করে একটু ফাঁক করে লিখতে হবে, আবার শুরু করতে হবে 5টা এক থেকে। ঠিক আছে, তাহলে দেখো এবার 162, 162, 164 খেয়াল করো, এই যে 162, 164 দেখো, এই যে 161 থেকে 162 এই ঘরের মধ্যে আছে। এই যে 162, 164, ঠিক আছে। এবার দেখো বাকি আছে কি, বাকি আছে 166, 167 দু জায়গার বাকি আছে নিচে। এখন আমি তোমাদেরকে দেখে দেব, খেয়াল করো, এই তো দেখো এই যে 166, 167 দেখো, এই যে 166 থেকে 170 এই ঘরের মধ্যে আছে। তাহলে 166 একটা দাগ, 167 একটা দাগ। ঠিক আছে, এই যে 66 আর 67 গেছে দুইটা। এখন আমরা 168, 169 দিব। এই যে 168, 169 আর নাই, 4 দাগ শেষ। পরবর্তীতে আছে দেখো 173 একটা আর আছে 175 একটা, দুইটা। দেখো এই নিচের ঘরে পরে 171 থেকে 175, তাহলে 173 এই ঘরে আছে, 175 এই ঘরে আছে। এই জন্য কি এই দুইটা খারাপ দিয়ে দিলাম। ঠিক আছে, আসলে তোমরা এই টেলিসিনেগুলো বুঝতে পারছো। এখন আমরা গণসংখ্যার সারি মানগুলো বসায় তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা মানগুলো বসাবো। খেয়াল করো, এই যে 126 থেকে 130 কোনো সংখ্যা নাই, এই জন্য কি এই টেলিসিনে ঘরে 0, গণসংখ্যার ঘরে 0 বসাবো। এখানে এই টেলিসিনে কয়টা, একটা দুইটা, এই জন্য গণসংখ্যার ঘরে লাগবা 2।
আবার এই 2 দ্বারা 183 গুণ করলে 246 আসবে। FI গুণ XI উপরের মান। তারপর এই যে যেহেতু এটা ছিল 0 তাহলে গণসংখ্যা 0 হবে। 0 দ্বারা 128 গুণ করলে 0 হবে। এখানে দেখো তাহলে ছিল করা 2টা 1 2 2 লাগবে অঙ্কে গণসংখ্যা গড়ে। 2 দ্বারা 133 গুণ করলে আসবে কত? 266। এখানে ট্যালিসিনে 5টা 1 2 3 4 আর এই কোনো একটা, এটা বলে আড়াআড়ি। এই 5টা অঙ্ক লাগবে এখানে 5 দ্বারা 138 গুণ করবা আসবে কত? 690। পরবর্তীতে এখানে ট্যালিসিনে করা 5টা অঙ্ক, এখানে 5, এই 5 দ্বারা 143 গুণ করলে আসবে 715। এখানে করা 1 2 3 4 কোনো একটা 5টা 6 7টা অঙ্ক লাগবে এখানে 7। এই 7 দ্বারা 148 গুণ করবা আসবে কত? 1036। এখানে 5 40 অঙ্ক লাগবে এখানে 5 দ্বারা 153 গুণ করবা আসবে 765। এখানে 40 এই 5টা একটা 6টা অঙ্ক লাগবে 6 দ্বারা 158কে গুণ করবা। 158 কি? এই যে 156কে আর 160কে যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করলে 158 আসবে শ্রেণী মধ্যমান। তাহলে এই 6 দ্বারা 158 গুণ করলে আসবে 948। তাহলে শ্রেণী 2 অঙ্ক লাগবে 2 দ্বারা 168 গুণ করবা আসবে কত? 326। এখানে তাহলে 4টা অঙ্ক লাগবে 4 দ্বারা 168 গুণ করবা, গুণ করলে আসবে 672। আবার বলি 173 কী আসলে এরা? এই যে 171 175 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে দেখবা এই যে নিচে সংখ্যা বাদ পড়ে গেছে। এই যে 171 175 যোগ করার পরে 2 দ্বারা ভাগ করলে আসবে 173 শ্রেণী মধ্যমান। ঠিক আছে, এখানে ট্যালিসিনে 2 অঙ্ক এখানে লাগবে 2। এই 2 দ্বারা 173 গুণ করলে আসবে 346। ঠিক আছে, তাহলে এই গণসংখ্যার মানগুলো যোগ করে আসবে কত? সমান 40। আর এই যে FI গুণ XI এই মানগুলো যোগ করবা, যোগ করলে পাস করে সিগমা FI XI দ্বারা সিগমা FI XI সমান কত? 6010। ঠিক আছে, এবার আমরা গড় নির্ণয়ের সূত্র প্রয়োগ করে মানটা বসায় আমরা সমাধান করব। নির্ণয় গড় সিগমা FI XI ভাগ n মান কত? সিগমা FI XI এর মান 6010 ভাগ 40, কাটাকাটি করলে আসবে কত? 150.25 টাকা। এখানে প্রায় লাগবা, তারপরে অ্যান্সার লিখে দিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল চমৎকার সৃজনশীল প্রশ্নের সমাধান। তোমরা সুন্দর করে দেখে নাও। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে নিয়মিত দেখে নেবে। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।